নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুন্দরবন আদর্শ গোট ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো গুড মর্নিং বন্ধুরা, আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। তো আবার একটি নতুন ভিডিও আমি আপনাদের উদ্দেশ্যে শেয়ার করব বা তুলে ধরবো। তো যারা নতুন করে খামার করবেন ভাবছেন বা সেট তৈরি করবেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না। অবশ্যই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন বা জানতে পারবেন। বিশেষ করে যারা খামার করবেন ভাবছেন, সেট তৈরি করবে ভাবছেন, কিভাবে তৈরি করবেন বুঝতে পারছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমার ফার্ম থেকে কিন্তু খুব বেশি দূরে নয়, মাত্র 5 থেকে 6 কিলোমিটার দূরে কিন্তু চিমটা নামক একটি গ্রামে কিন্তু এই ফার্মটি কিন্তু তৈরি হচ্ছে নতুন করে। তো এখানে মালিকের সাথে কথা বলে দেখলাম যে প্রায় 150 ছাগলের খামার কিন্তু তৈরি করা হচ্ছে। পিলিয়ারে খুঁটির উপরে কিন্তু তক্তা বিছিয়ে কিন্তু পাড়াং করে এটি কিন্তু তৈরি করা হচ্ছে। এই ঘরের কিন্তু উচ্চতা করা হয়েছে মাটি থেকে প্রায় 6 ফুটের উপরে কিন্তু উচ্চতা। সাইডে কিন্তু রেলিং করে দেওয়া হয়েছে এবং প্লাস্টিকের জাল দেওয়া হচ্ছে। আর এটি কিন্তু পাট করে ভাগ করা হবে। এক সাইডে প্রেগনেন্ট ছাগল, এক সাইডে পাঁঠা বা খাসি ছাগল, এক সাইডে ছোট বাচ্চা। তো পাট করে কিন্তু এখানে কিন্তু রাখা হবে। তো সেটটি কিন্তু নতুন তৈরি করা হচ্ছে। উপরে কিন্তু অ্যাডভেস্টারের চাল করা হয়েছে। হ্যাঁ, মাচা থেকে কিন্তু অ্যাডভেস্টারের চালের হাইট প্রায় আছে 8 থেকে 9 ফুট, আর মাটি থেকে কিন্তু মাচার হাইট করা হয়েছে 6 ফুট, যাতে নাদি বা পায়খানার নিচেই পড়লে সেগুলো যাতে পরিষ্কার করা যায় বা বাইরে ফেলা যায়। তো একটি আদর্শ খামারের বৈশিষ্ট্য কিন্তু এইরকমই হওয়া দরকার। অবশ্যই মাটি থেকে হাইট করতে হবে বা উঁচু করতে হবে, কারণ এই ছাগলের যে প্রস্রাব, এই প্রস্রাবের গন্ধ থেকে কিন্তু ছাগলে কিন্তু বেশি রোগে আক্রান্ত হয় বা অনেক ছাগল কিন্তু মারা যায়। তো অবশ্যই ঘরের হাইট কিন্তু অবশ্যই 6 ফুটের কাছাকাছি হওয়া দরকার। এবং সাইডে দেখুন রেলিং করে দেওয়া হয়েছে, তক্তার উপরে কিন্তু তক্তা বিছিয়ে কিন্তু এটি কিন্তু একটি পাড়াং করে দেওয়া হয়েছে। এই ছাগল পুষতে গেলে কিন্তু কখনোই মাটিতে রাখা যাবে না বা স্যাঁতসেঁতে জায়গায় রাখা যাবে না। তো এভাবে কিন্তু একটি আদর্শ খামার বা ছাগলের সেট কিন্তু তৈরি করতে পারেন। পাট করে কিন্তু ভাগ করা হচ্ছে এখানে। আর 150 ছাগলের ক্যাপাসিটি কিন্তু এখানে ছাগল করা হবে। আর যেহেতু সুন্দরবন, এখানে কিন্তু বড় জাতের ছাগল কিন্তু খুব একটা সম্ভাবনা কম, সেই কারণে এখানে কিন্তু দেশি ছাগল এবং কোটা জাতের ছাগলের উপরেই দাদা কিন্তু কাজ করতে আগ্রহী। তো যখন এখানে ছাগল আনা হবে বা ছাগল সেটে ঢোকানো হবে, তখন কিন্তু কী জাতের ছাগল নিয়ে দাদা ফার্ম শুরু করেছেন বা কোন জাতের ব্রিডার রেখেছেন, সে বিষয়ে কিন্তু আমি পূর্ণাঙ্গ একটি ভিডিও তৈরি করব বা আবারও পরবর্তীতে আমি এখানে এসে ভিডিও করে দেখাবো, যাতে আপনারা এইভাবে অনুপ্রাণিত হতে পারেন বা একটি আদর্শ খামার গড়ে তুলতে পারেন এবং নিজে স্বনির্ভর হতে পারেন। তো আপনাদের সকলকে বলবো যে আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সুন্দরবন আদর্শ গোট ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নমস্কার জানাই।